তখন আমি আরও এক বয়সী, আমরা যখন ওই 3 টাকা 5 টাকায় বই কিনতাম তখন খাসির মাংসের দাম ছিল 10 টাকা, এখন 900 টাকা। তো সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে, এটা আমাদের সুনীলদা শিখিয়ে গেছেন যে বইয়ের দাম সেই তুলনায় কিন্তু মোটেই বাড়েনি, এবং বিশেষত বাংলা বই এখনও ইংরাজি বইয়ের তুলনায় অনেক কম দাম। আমি আমাদের অত্যন্ত প্রিয় সাহিত্যিক বিনতা রায়চৌধুরীকে, তাছাড়া যারা মঞ্চে উপবিষ্ট আছেন, শ্রী দেবাশিস কুমার, অনেক নাম, শ্রীজাত আছে, সুপর্ণা আমাদের পৌর মাতা বন্ধুর মতন, চম্পক, অমর মিত্র, এবং প্রত্যেকের পরিচয় এত বেশি ব্যপ্ত যে আলাদা করে দেবার যোগ্য মানুষও আমি নই, এই মঞ্চে থাকবার যোগ্য মানুষও আমি নই। আমার মনে পড়ছে আমার যখন ক্লাস 7 বা 8, আমি দুটো রোগা আমারই মতো রোগা বই হাতে নিয়ে বইমেলায় মানুষের পংক্তিতে দাঁড়িয়ে আছি। অনেক দূরে সঞ্জীব চট্টোপাধ্যায় বসে সই করছেন, কিন্তু যতক্ষণে সেই পংক্তির শেষে পৌঁছেছি ততক্ষণে তিনি বাড়ি চলে গিয়েছেন। পরপর 2 বছর আমি বইমেলার ভিড়ে তার সই পেতে পারিনি। আজকে যে তার সঙ্গে এক মঞ্চে উঠবার একটা দৈব সুযোগ পাচ্ছি, সেই কারণে সবার আগে আমি এই বইপাড়ার মেলাকে আমার আভূমি কৃতজ্ঞতা জানাই। ভাই বন্ধু দাদাদের আমি এত ভালোবাসা পাই যে তাদের জন্য আজকে যেখানে খুশি যেখানে বইমেলা হয় তাদের আমরা এই সাহায্য পাই। বইমেলাকে মানে সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যাদের, সেই সংবাদ মাধ্যমকে সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আমি শুভেচ্ছা জানাই পৌরমাতাকে, যার উৎসাহ উদ্দীপনা এই বইমেলা শুরু হয়েছিল। আমি খুব ভালো শুনতে বললেন, ও আচ্ছা, দেখুন আম পেড়ে খাওয়া আর ঝরে পড়েছে আম কুড়িয়ে খাওয়া, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এটার মধ্যে ভীষণ রোম্যান্টিকতা আছে, একটা আম কুড়িয়ে। এরপরে আরেকটি জিনিস আমার কাছে বিস্ময় করছিল, কলকাতার বাসে নাকি বসার জায়গা আছে। আমি কিন্তু আমার পুরো চাকরি জীবনে কোনোদিন বসতে পারিনি। অন্তত কাছ থেকে দেখব, বইমেলায় অনেক দূর থেকে দেখেছি, আজকে একসাথে মঞ্চে যে ভাগ করে নিতে পেরেছি সেটা আমার কি বলবো ঈশ্বরের পরম সৌভাগ্য বলুন, যে এত বিশিষ্ট জনের মধ্যে যে মঞ্চ আজকে শেয়ার করছি সেটা হয়তো আমার কথা নয়, কিন্তু করতে পেরে সত্যি আজকে গর্ব এটাই লাগছে যে খুব ভালো লাগছে। আজকে বইপাড়ায় বই উৎসব, তার সাথে আমাদের মঞ্চে বিশিষ্ট জনেরা রয়েছেন, আমাদের জয় গোস্বামী থেকে শুরু করে, সুবোধ সরকার থেকে শুরু করে, বিনোদাদি আছেন, শ্রীজাত আছেন, আমাদের পাবলিশার অ্যান্ড গেজেট ত্রিদীপদা এবং সুধাংশুদা রয়েছেন। এবং প্রথমেই আজকে বুক সেলার্স গিল্ডকে ধন্যবাদ যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় যা চেয়েছিলেন যে কলেজ স্কোয়ারে একটা বইয়ের মেলা হোক, তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছার সম্মান জানিয়ে 2013 সাল থেকে এখানে বই মেলা হচ্ছে, তার জন্য আমি বুক সেলার্স গিল্ডকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই একটুখানি দাঁড়াবেন, প্রদীপটা জ্বালাবার পরে। বইপাড়ায় বইমেলা, এটা নতুন একটা নামকরণ আসলো এবারে। প্রতিবারই দেখা গেছে যে এক একটা নামকরণ দিয়েই বইমেলা হচ্ছে, কিন্তু এবারে বইপাড়ায় বইমেলার নামকরণটা ব্যবহার করা হলো, সেই সম্বন্ধে কি বলতে চান? এটা নামকরণ আমরা আর নামে আর কি আসে যায়, কানা ছেলের নাম পদ্মলোচন হয়, পদ্মলোচনের নাম কানা হতে পারে, কিন্তু আসল কথা হচ্ছে বই পাড়া আর বই উৎসব, এই দুটো তো আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই বই পড়ার মধ্যে একটা আস্ত বই উৎসব হচ্ছে, যেখানে লেখকরা আসছেন, পাঠকরা আসছেন, এই জন্যই এবারে নামকরণটাকে পাল্টানো হয়েছে। তাছাড়া কিন্তু সেই একই ব্যাপার, অতিরিক্ত কমিশন, সমস্ত বাংলার বৃহৎ প্রকাশক
প্রতিশ্রুতিমান প্রকাশক, নবীন প্রকাশক সকলেই জায়গা পেয়েছেন এবং সবচেয়ে বড় কথা অনেকটা কমিশনের সুযোগ রয়েছে। কতগুলো স্টল আছে এবারে? 60টি। স্যার, আজকে বইপাড়ায় বইমেলার শুভ সূচনা হতে চলেছে এবং সেখানে আপনি উপস্থিত, কি বার্তা দেবেন এখান থেকে? এই প্রশ্নটার মধ্যে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে যে বইপাড়ার মধ্যেই আবার কেন একটা বইমেলা? আসলে বইমেলা মানে তো একটা একই সঙ্গে উৎসব। বই পাড়াটা সারা বছরের জন্য বইপাড়া, কলেজ স্ট্রিট বইপাড়াটা আমাদের প্রতিদিন আসতে হয়। শুধু আমাদের নয়, এখানকার কলকাতার মানুষ নয়, একেবারে কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত মানুষ এখানে আসেন, তারা বই কিনে নিয়ে যান। এইবার প্রশ্নটা হলো যে এইখানে যেহেতু এই কলেজ স্কোয়ারে যেহেতু আর একটা বইমেলা হচ্ছে, কিন্তু এই বইমেলাটা হওয়ার একটা আলাদা একটা মজা, আলাদা একটা যেমন একটা উৎসবের মেজাজ আছে। তো এই উৎসবটা একটা বইকে কেন্দ্র করে, বই মেলায় যদি একটা উৎসব এবং আমি বলবো যে এই বইপাড়ার যে বই মেলাটা হচ্ছে সেটা অত্যন্ত উল্লেখযোগ্য। এখানে প্রচুর মানুষ আসেন। দিদি, প্রতিবারেই বইমেলার আয়োজন করেন এখানে এবং এখানকার বই পাড়ায় যারা বই ভক্ত তারা এই মেলাতে এসে তারা নতুন নতুন বই সংগ্রহ করার সুযোগ পান, কি বলবেন এখান থেকে? দেখুন, আমাদের 40 নম্বর ওয়ার্ড সবসময় আপনারা জানেন যে সংস্কৃতি এবং বিদ্যাচর্চার একেবারে প্রস্থান নানা স্কুল কলেজ এখানে পরিবেষ্টিত রয়েছে এবং এশিয়ার সর্ববৃহত্তম বই বাজার আমাদের 40 নম্বর ওয়ার্ডে। তো সেখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইচ্ছা ছিল যে বই পাড়ায় কেন বই উৎসব নয়। তো তার এই ইচ্ছার কথাই আমরা মাথায় রেখে আমরা বেশ কয়েক বছর এখানে গিয়ে সহযোগিতা এবং আমাদের কর্পোরেশনের সহযোগিতায় আমরা এই বইমেলা করছি কলেজ স্কোয়ারে। তো এটা সত্যি খুব ভালো লাগে, কারণ নানা জায়গা থেকে এখানে বিভিন্ন সময় পড়ুয়ার আসছেন, লেখকরা আসছেন, সবসময় বইয়ের একটা কেনা কাটি চলছে। তো সেখানে দাঁড়িয়ে একটা নতুনভাবে এই বইমেলা তো আরও বেশি আমাদের পাঠককে আমরা এখানে আকর্ষিত করি। দাদা, কলকাতা বইমেলার পর এবার কলকাতা বইমেলার পর এবার বইপাড়ায় বইমেলা, আজকে তার আয়োজন বেশ কয়েক বছর ধরেই হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এরকম একটা বই উৎসব হোক, যেটা বছরের শেষের জায়গায় বা বছরের শুরুর সময় সেটাকে মান্যতা দিয়ে এই বইয়ের উৎসবটা করেন। আর আমার কাছে হচ্ছে কলকাতা বইমেলা হচ্ছে টেস্ট ম্যাচ, এগুলো হচ্ছে ব্যাক প্র্যাকটিস। কলকাতা বইমেলার পরে এবার বইপাড়ায় বইমেলা একটা নতুন ট্যাগলাইনের মধ্য দিয়ে আজকে শুভ সূচনা হতে চলেছে, সেখানে আপনি উপস্থিত, কি বলবেন এখান থেকে, কি বার্তা দেবেন? খুবই ভালো লাগছে। বইপাড়ায় বইমেলা এর আগেও হয়েছে, বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের আয়োজন এটি। বইপাড়ায় তো সারা বছর বই বিক্রির জন্য মানুষজন আসেন। এই উপলক্ষে যদি আরও অনেক মানুষ হাজির হয় তাহলে সেটা আমাদের মতো লেখকদের পক্ষে খুব ভালো। এখানে যে বই, নতুন নতুন বই একমাত্র কলকাতা বুক ফেয়ারে, আবার এখানে সেই বই আবার পাওয়া যাচ্ছে এবং কলকাতা বই ফেয়ারে যে দেখা যায় যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, কিন্তু এখানে শোনা গেল যে তারা বইয়ের উপর বিভিন্ন রকম পার্সেন্টেজ দিচ্ছে। এটা কি এখানে নিয়োগ করা যাচ্ছে? এটা তো একদমই আমার বলবার বিষয় নয়। আমি লেখক, যারা প্রকাশক তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমি একজন লেখক হিসেবে এসেছি, আমি উপভোগ করি।